আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে ক্লাসটা নিয়েছিলাম 1 নম্বর ক্লাস, আজকে ওইটারই ধারাবাহিকতায় 2 নম্বর ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা চাপীয় সূত্র, গ্যাসের যে চাপের যে সূত্রটা ছিল, সেই চাপের সূত্র থেকে আজকে আমরা ক্লাসটা শুরু করব। গ্যাসের চাপীয় সূত্রটা হচ্ছে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। চাপ চাপ ইকুয়াল হচ্ছে পি, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের যে চাপ সূত্রটা সেটা হচ্ছে একটা গ্যাসের যদি 1 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চাপ হয়, সেটা হবে আমাদের পি নট প্লাস 1/273 পি নট। 2 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে হবে পি নট প্লাস 2/273 পি নট। যদি আমার চাপকে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়, n ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি ইকুয়াল হবে আমাদের পি নট প্লাস, মানে যত ডিগ্রি সেলসিয়াস তত আমার উপরে আসবে, নিচে হচ্ছে 273 ইন্টু পি নট। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন আমি এটা একটু খেয়াল করেন, এখানেও পি নট আছে, এখানেও পি নট আছে, তাহলে n ডিগ্রি এখানে বলতে থেটা ডিগ্রি, আমি n ডিগ্রি দিছি, তাহলে দিচ্ছি আমরা থেটা ডিগ্রি। এটা থেটা ডিগ্রি দিই আমরা, থেটা ডিগ্রি, তাহলে এখানে হবে আমার থেটা। এখন আমি এটা থেকে আমি একটু উপরে যদি যাই, এই পি সমান আমাদের, আমি যদি এই পি নট এবং পি নট যদি কমন নেই, তাহলে 1 প্লাস থেটা বাই 273। পি নটের ফর্মুলা আসে 1 প্লাস থেটা বাই 273। এটা হচ্ছে আমাদের সেই স্থির আয়তনে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের চাপ 1 ডিগ্রি তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ বৃদ্ধির 1/, এত অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। এখানে একটা সূত্র লেখা আছে। এখন আমরা দু একটা ম্যাথ করি। এ হচ্ছে আমাদের গ্যাসের চাপীয় সূত্র। এর আগে গত ক্লাস আমি বয়েলের সূত্র, সালজের সূত্র এগুলো আমি দেখাচ্ছি। তাহলে আমাদের আসলে যে জিনিসগুলো লাগবে, আমাদের বিভিন্ন ম্যাথ করা লাগবে, কারণ আমাদের ফিজিক্সে যদি আমরা এমসিকিউ যদি করতে চাই তাহলে আমাদের ম্যাথ আসবে। যদি আমরা ছোট বড় যদি পারতে চাই তাহলেও আমাদের ম্যাথ করা লাগবে। তো সেই কিছু ম্যাথ আমরা এখন দেখব, যে ম্যাথগুলোর মাধ্যমে আমাদের বেসিকটা আমরা স্ট্রং করে দিব। তো আমরা যে সূত্রগুলো দিচ্ছি, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এগুলা দিয়াই আমাদের ম্যাথ আছে। স্থির তাপমাত্রা, দেখেন আমাকে এখানে বলছে স্থির তাপমাত্রায় এত নিউটন পার সেকেন্ড স্কয়ার চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত হয়।
তাহলে এত চাপে গ্যাসের আয়তন কত হবে, কত চাপে গ্যাসের আয়তন এত হবে। দেখেন এখানে বলছে টি স্থির থাকবে, কারণ স্থির তাপমাত্রা আমাদের সূত্র হচ্ছে পি ভি এবং টি দিয়ে, এই তিনটা জিনিস দিয়ে আমরা শিখছি। যেখানে আমাদের স্থির তাপমাত্রায় বলছে, তার মানে তাপমাত্রা স্থির থাকবে। পি এবং ভির মধ্যে আমার একটা সম্পর্ক, এটা কিসের সম্পর্ক ছিল আমাদের, এটা ছিল আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্রের মধ্যে কিন্তু আমাদের ছিল যে পি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক 1/v, অর্থাৎ P1 V1 ইকুয়াল P2 V2, এই ফর্মুলা ছিল। তাহলে এটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। এখানে বলছে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে আমাদের চাপের একটা একক। চাপের একক হচ্ছে আমাদের প্যাসকেল, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, এই দুটা হচ্ছে আমাদের এসআই একক। এই যে এটা যে কথা, এটাও সেম কথাই, একই জিনিস। আর আরেকটা আছে হলো অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমাদের এক অ্যাটমসফিয়ার যে কথা 1.01 × 10⁵ প্যাসকেল, একই কথা। এটা হচ্ছে প্যাসকেল এবং অ্যাটমসফিয়ারের মধ্যে সম্পর্ক। আমাদের যদি একটা মানে চাপ যদি আমার অ্যাটমসফিয়ারে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এটা প্যাসকেলে নিয়ে কাজ করার জন্য, মানে প্যাসকেলে নিয়ে যদি কাজ করার প্রয়োজন পড়ে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো যে 1 অ্যাটমসফিয়ার মানে 1.01 × 10⁵ প্যাসকেল। এই প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কয়ার একই কথা। এখানে আমার নিউটন পার মিটার স্কয়ার যেটা দেওয়া ছিল, ওটা আমরা যদি P1 ধরি, P1 হচ্ছে আমাদের 2 × 10⁵, 2 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এই যে এই চাপ, এই চাপের জন্য আমার আয়তন হচ্ছে 4 × 10⁻⁴। V1 হচ্ছে 4 × 10⁻⁴। এই যে চাপ, চাপের একক হচ্ছে ঘনমিটার, এখানে ঘনমিটারে দেওয়া আছে। ঘনমিটারে দেওয়া আছে। আর হচ্ছে আমাদের নিউটন পার মিটার হিসাবে যে আমরা করি, চাপের একক যদি আমরা লিখি যে এখানে বলছে যে P2, P2 যদি আমার মানে 8 × 10⁵, 8 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, 8 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এই চাপের জন্য আয়তন কত হবে। সেক্ষেত্রে আমাদের V2 কিন্তু আমাদের জানা নাই। V2 আমার এখানে আসবে হচ্ছে P1 V1 / P2, এটার মধ্যে আমি অ্যাপ্লাই করে দিব, তাহলেই আসবে। আর এখানে ভির মান যেহেতু আমি ঘনমিটারে বসাইছি, এখানে যে ভির মানটা আসবে সেটা আমাদের ঘনমিটারেই আসবে। আশা করি আপনারা এতটুকু ক্যালকুলেশন করতে পারবেন। এরপর বলছে যে কত চাপে, এবার চাপ দেওয়া নাই মানে P2 দেওয়া নাই, কত চাপে গ্যাসের আয়তন দেওয়া আছে। আয়তন আমার 2 × 10⁻³ হবে। আয়তন যদি আমি 2 × 10⁻³ বানাইতে চাই, তাহলে আমার এটা কত হওয়া লাগবে। তাহলে দেখেন আমাদের P2 এর মান এখানে লাগবে। P2 এর মান আমি এখান থেকে নিয়ে আসতে পারি হচ্ছে P1 V1 / V2, P2 দিতে পারি হচ্ছে আমাদের P1 V1 / V2। এটা অ্যাপ্লাই করে দিলে আমাদের P2 এর মান এখান থেকে আসবে। তাহলে এই 1 নম্বরে আমার এই দুইটা ম্যাথ ছিল, আপনাদেরকে আমি একটু সমাধান দিলাম। আর এই সম্পর্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটাকে আমাদের এরকম লেখা হয় 101 325 প্যাসকেল। তো চাপের অনেকগুলাই আছে, ওইগুলো আপনাদের আস্তে আস্তে শিখতে হবে সবগুলা। আর যে এই সূত্রগুলা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর এগুলা ক্যালকুলেটরে ইনপুট দেওয়া আপনাদের শিখতে হবে। তো অনেক কিছুই আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন সবকিছু।
আচ্ছা, আমার 2 নম্বরে একটা ম্যাথ আছে, সেটা আমরা এখন দেখি। এটা ছিল আমাদের 1 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে বলছে 0°C তাপমাত্রায় একটি ভরের নির্দিষ্ট গ্যাসের আয়তন এত, চাপ স্থির রেখে, চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি যদি স্থির থাকে তাহলে ভি এবং টি আছে চলমান, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে v1 ডিভাইডেড বাই t1 হচ্ছে v2 ডিভাইডেড বাই t2। এটা হচ্ছে আমার ফর্মুলা। কারণ এখানে আমাকে বলছে যে চাপ যে আছে, চাপ চাপ স্থির, চাপ স্থির থাকলে আমাদের এই সূত্র পড়ে। বলছে যে থিটা 0°C তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন, যখন টির মান হচ্ছে 0°C, আমাদের সেলসিয়াসে নিয়ে আমরা কোনো কাজ করতে পারি না, আমাদের সবসময় কেলভিনে নিতে হয়। তাহলে 0°C মানে হচ্ছে 273 কেলভিন। এটার জন্য আমাদের V1 হচ্ছে 3 লিটার। এটা দেওয়া আছে আমাদের লিটারে। কিসে দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। বলছে 91°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? যখন 91°C বলবো, যে 273 কেলভিনের জন্য যদি এত হয়, মানে 0°C জন্য যদি এত যদি আয়তন যদি হয়, সেক্ষেত্রে 91°C তাপমাত্রার জন্য কত হবে? 91°'র জন্য তাহলে T2 হচ্ছে আমাদের 91°C, মানে 91 এর সাথে আমার 273 যোগ হবে 4। আর 9 আর 7 যোগ করলে হয় কত? 16। 16 6 আর 1 11 2 3, 364 এত কেলভিন। তাহলে T2 এর মান হচ্ছে 364 কেলভিন। এখান থেকে আমার দেখেন V2 এর মান আমার লাগবে, কারণ বলছে যে এই তাপমাত্রার জন্য আমার V2 মানে আয়তন কত হবে। এটা যেহেতু আমার লিটারে দেওয়া আছে, এটা যেহেতু কেলভিনে দেওয়া আছে, আমি এটাও কেলভিন এটাকেও কেলভিনে নিলাম। আর এটা যেহেতু আমার লিটারে, তাহলে এর পরবর্তীতে আমি যেটা বের করব সেটা আমাদের লিটারেই আসবে। তাহলে এখান থেকে আমার T2 এর মান লাগে। T2 হবে তাহলে এখানে কি দেখেন V1 T2 T1 V2, আর T2 হয় আমাদের T1 V2 ডিভাইডেড বাই V1। এই যে ফর্মুলাটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, মূল সূত্র হচ্ছে আমাদের এইটা। তাহলে আপনি একটু হিসাব করবেন, এখান থেকে আমাদের T1 এর মান যদি আপনি 273 বসাইলেন, T2 না V2 এর মান বসাইতে হবে। V2 হয় হচ্ছে V1 T2 ডিভাইডেড বাই T1, V1 T2 ডিভাইডেড বাই T1। আমাদের V2 এর মান লাগবে। V2 এর মান V2 হয় হচ্ছে V1 T2 ডিভাইডেড বাই T1, V1 T2 ডিভাইডেড বাই T1। এখন এই V1 এর মান কত? 3, T2 এর মান হচ্ছে 364, এটা হচ্ছে 273। আপনি এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে আমার আসবে হচ্ছে 4। কত আসবে আমাদের? এটা 4 আসবে। তো এটা হচ্ছে আমাদের 4, আর এটা আমাদের কিসে দেওয়া ছিল? V1 যেহেতু লিটারে দেওয়া ছিল, V2 আমাদের লিটারেই আসবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ। এরকম বিভিন্ন সূত্রের সাহায্যে আমাদের করতে হবে এই ম্যাথগুলা। এরপরে আরো 2-1টা ম্যাথ, আসলে সবগুলো দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, 27°C তাপমাত্রা একটি বন্ধ বোতল, একটা বোতলের মুখ আঁকি আছে, আটকানো আছে।
যখন আমি বন্ধ করে রাখলাম তখন এটার চাপ হচ্ছে এত। বন্ধ মানে কি, এটা আয়তন কোনো পরিবর্তন হবে না, আয়তন স্থির। বোতল যদি বন্ধ থাকে তার মানে আয়তন স্থির। আয়তন ভি যখন স্থির, তাপমাত্রা এবং হচ্ছে চাপ এই দুটার মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক। সমানুপাতিক মানে P1 ডিভাইডেড বাই P2, এটা হবে T1 ডিভাইডেড বাই T2। এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের যেটা বের করতে বলছে সেটা আমাদের বের করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে সূত্রগুলো যে আমরা ম্যাথ করলাম, এরপর হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ তো শিখছি। এখন আমাদের যে বয়েল এবং চার্লস, বয়েল এবং চার্লস এই দুইটাকে সমন্বিত কইরা কিন্তু আমাদের ওই একটা সূত্র আছে আর কি, পিভি ইকুয়াল এনআরটি। এবং ওই সূত্রগুলো থেকে আমাদের আরো ডিসকাস কইরা আমাদের এই যে এরকম আছে বয়েল এবং চার্লস, বয়েল এবং চার্লস এই দুটার সমন্বয় একটা সূত্র আছে। এটা হচ্ছে আমাদের P1 V1 T1, এটা হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই T2। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার বয়েল এবং চার্লস এই দুটার সমন্বয় সূত্র। এই দুটার সমন্বয় সূত্র এটা আমার লাগবে। এরপর হচ্ছে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা হচ্ছে আমাদের আর। আর এর মান আমার বিভিন্ন এককে বিভিন্ন রকম হয়, যেমন 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমার এসআই, এটা আমার এসআই একক। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে হবে আর ইকুয়াল 0.821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। সিজিএস সিজিএস এককে হবে আমাদের আর ইকুয়াল এই যে এইটা শুধু 10 টু দি পাওয়ার 7 গুণন হবে 8.31 ইনটু আর পার মোল পার কেলভিন। যাই হোক, আপনাদেরকে আমি বলছিলাম যে আমি পরবর্তী ক্লাসে যখন এই টপিকটা আসবে আর এর মান সংক্রান্ত, তখন আমি একক এবং কখন কোন মান ইউজ করে আমাদের সমাধান করতে হবে সেই সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো আসেন দেখাই। যখন যখন আমাদের একটা প্রশ্নের মধ্যে আমাদের পির মান, আমার পি মানে কি চাপ, পির মান যখন আমার ঘনমিটারে দেওয়া থাকবে, পির মান কিসে দেওয়া থাকবে না, পির মান হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, মানে এসআই এককে যদি দেওয়া থাকে। আর ভির এসআই একক হচ্ছে ঘনমিটার, আয়তন কি ঘনমিটার, এটা হচ্ছে এসআই একক। যদি দুইটাই যদি আমার এসআই এককে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র মানে এ মান ইউজ করব, তখন আমরা এ মান ইউজ করব। আবার যখন আমাদের যে আর এর মান এটা কখন ইউজ করব, যখন যখন আমাদের ভির মান হচ্ছে লিটারে দেওয়া থাকবে। দেখেন এটা লিটারে দেওয়া থাকবে, পির মান হচ্ছে অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, তখন আমি এই মান ইউজ করে করতে পারবো। তো এরকম বিভিন্ন মান আমাদের লাগবে।
আমাদের বিভিন্ন মোল সংখ্যা নির্ণয় বা বিভিন্ন তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে এই আর এর মানগুলো লাগবে। যখন এসআইএফকে দেওয়া থাকবে মানে পির মান হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, না পির মান হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে দেওয়া থাকবে, এবং ভির মান যখন আমাদের ঘনমিটারে দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করব। যখন আমাদের ভির মান লিটারে দেওয়া থাকবে, পির মান অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, তখন আমরা এটা ইউজ করব। আর সিজিএস আর জুল এককে যখন দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করব। এখানে আরো ছোটখাটো কিছু সূত্র আছে, এগুলা বলের সূত্র যাচাই, এগুলা এখন সব পারবেন। আমরা এখন পরবর্তীতে একদম চলে যাবো হচ্ছে মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ এটা আপনাদের জানতে হবে। আর এখানে বেশ কিছু ম্যাথ ছিল, এই কিছু ম্যাথ আপনারা নিজেরা করবেন। প্রথমে হচ্ছে গড় বেগ। 10টা বেগ দেওয়া আছে আমার। কয়টা? 10টা। এখানে আমার গ্যাসের ক্ষেত্রে বেগকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয় না, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। 10টা বেগ হইলে C1 C2 C3 C4 C5 C6 এরকম দিয়ে আমাদের প্রকাশ করা হয়। তো গড় বেগ, এখন যদি আমার এন সংখ্যক যদি আমার বেগ থাকে C1 C2 এরকম ডট ডট CN পর্যন্ত আছে, তাহলে এটাকে আমাদের এন দ্বারা ভাগ করতে হবে। তাহলে গড় বেগ যেটাকে আমাদের সি বার, এটাকে বলা হয় সি বার, মানে গড় বেগ। এটা যে কটা বেগ আছে সবগুলা বেগ আমি যোগ করে ওই কয়টা আমি ভাগ করলাম, এটা হলো আমার গড় বেগ। এরপর হচ্ছে গড় বর্গ বেগ। গড় বর্গ বেগ হচ্ছে প্রত্যেকটাকে আমার বর্গ করতে হবে, বর্গ করে আমি যোগ করব। প্রত্যেকটা গড় বর্গ বেগ মানে হচ্ছে প্রত্যেকটা বর্গ কইরা আমি যোগ করব, যোগ করে যে রেজাল্ট আসলো, কয়টা পদ আছে এখানে এন সংখ্যক, আমি এন দ্বারা ভাগ করব, এটা হবে আমার গড় বর্গ বেগ। এটাকে আমার সি স্কয়ার দ্বারা প্রকাশ করা হবে, সি স্কয়ার বার। এরপর হচ্ছে আমাদের মূল গড় বর্গ বেগ। মূল মানে কি? রুট ওভার, এটাই থাকবে। এটা করার পর আমি রুট করে দিব, এটা রুট করে দিলে আমার হবে মূল গড় বর্গ বেগ। মূল গড় বর্গ বেগ, তাহলে তিনটা জিনিস, একটা ছিল গড় বেগ, একটা ছিল গড় বেগ, আর একটা ছিল গড় বর্গ বেগ, আর একটা মূল গড় বর্গ বেগ। তাহলে তিনটার ক্ষেত্রে এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এগুলাকে আমাদের সিআরএমএস বেগ যদি বলে যে আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত, সেক্ষেত্রে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটাকে বর্গ করে আমরা যোগ করব, যে কয়টা বেগ আমার দেওয়া থাকবে প্রত্যেকটা বেগ আমরা বর্গ করব, বর্গ করার পরে সবগুলা বর্গে আমরা যোগ করব, যোগ করার পরে কয়টা বেগকে আমরা বর্গ করছি ওই কয়টা ভাগ করব, ভাগ করলে যে রেজাল্ট আসবে ওইটাকে আমি বর্গমূল করব, ওইটাকে আমি কি করব? বর্গমূল করব, তাহলে আমাদের রেজাল্ট আসবে। এগুলা ছাড়াও আমাদের আরো কিছু সূত্র, মানে এই গড় বেগে যে সি, গড় বেগ, গড় বর্গ বেগ এবং মূল গড় বর্গ বেগ, আমরা তো যে এর আগে আবার যে তাপমাত্রা আয়তন চাপ এগুলো শিখছি। তো তাপমাত্রা চাপ আয়তন, এরপর হচ্ছে আপনার আরো কিছু আছে ঘনত্ব, এই ঘনত্ব এবং হচ্ছে গড় বেগ, মূল গড় বর্গ বেগ, এই যে টোটাল যে বিষয়গুলা, এগুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। যেমন একটা সম্পর্ক হচ্ছে আপনার পিভি, মানে পিভি হচ্ছে আমাদের 1/3 mn স্কয়ার, 1/3 mn স্কয়ার বার, মানে গড় বর্গ বেগ।
এখানে গড় বর্গ বেগ আর এন হচ্ছে আমার মূল সংখ্যা, এন হচ্ছে আমার মূল সংখ্যা এবং এম হচ্ছে আমার ভর, আর এটা হচ্ছে আমার চাপ, এটা হচ্ছে আমার আয়তন। তো এই সম্পর্কটা আমার আছে। এরপর আমার এই যে এম এন, এটাকে আমার ঘনত্ব লেখা যায় 1/3, এটা হচ্ছে রো, রো লেখা যায় এটা। তো এরকম সম্পর্ক আমাদের আছে। এরপর আছে আরো কিছু সূত্র আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, এই যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো আপনার জানতে হবে। আমি ক্লাসটা বেশি দীর্ঘ করব না, আমি খুবই গুরুত্বপূর্ণ এখন আর একটা সূত্র দিব, এই সূত্র দিয়ে আমি আজকের ক্লাসটা সমাপ্ত করব। আচ্ছা, আমাদের হচ্ছে মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ যেটাকে আমাদের সিআরএমএস বেগ বলা হয়। এই সিআরএমএস বেগ, সিআরএমএস, সিআরএমএস এবং তাপমাত্রা, তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে। সিআরএমএস এবং তাপমাত্রার মধ্যে যে একটা সম্পর্ক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের √3RT ডিভাইডেড বাই এম, √3RT ডিভাইডেড বাই এম। অনেক সময় এখানে আর না দিয়ে আমাদের কে দেওয়া হয়, তো যদি কে দেয় তাহলে আমরা কে দিয়ে হিসাব করব, অথবা যদি আমরা আর নেই আর দিয়ে কাজ করব। ওইটা আমাদের ইচ্ছা, আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের বুঝতে হবে। তো এই যে এই সূত্রটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে সিআরএমএস বুঝতেই পারতেছে যে মূল গড় বর্গবেগ, আর আর হচ্ছে আমাদের আর কি, আচ্ছা আর হচ্ছে আমাদের, আর কে বলা হয়, আমরা বলছি না যে আর এবং কে দুইটা ধ্রুবক, আমি বলছি যে কখনো কখনো আর দিয়ে হিসাব করব, কখনো কখনো কে দিয়ে হিসাব করব। এই দুইটা জিনিস কি, এই আর হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক আর কে আমি যদি এন এ দ্বারা যদি ভাগ করি, আর এ কে যদি আমি এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের কে পাওয়া যায়। কে 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 বলা হয় আমার বোলসম্যান ধ্রুবক, কে কে বলা হয় আমার বোলসম্যান ধ্রুবক। আর কে আমি এটা দ্বারা ভাগ করলাম এবং এটা দ্বারা গুণ করলাম, আমার কে আসলো, তাহলে আমার এটা লেখা যায় হচ্ছে আমার ইনটু এখানে আমার এন এ দ্বারা ভাগ এবং এন এ দ্বারা গুণ করলাম, গুণ করার পর এই যে আর ডিভাইডেড বাই এন এ, আর ডিভাইডেড বাই এন এ এটাকে লিখতে পারি আমার কে, 3KT ডিভাইডেড বাই এম ইনটু এন এ, এরকম করা যায়। তো এরকম আমরা সূত্র ইউজ করে আমরা করতে পারবো। তাহলে আমার ধ্রুবক দুইটা, একটা আর, আর মানে হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক, যেটার মান হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন এককে বিভিন্ন, যেমন এসআই এককে আমাদের 8.31 লিটার বাই অ্যাটমসফিয়ার, এককে আমার হচ্ছে 0.821 এরকম। তারপর হচ্ছে আমাদের সিআরএমএস মানে ইয়ের ক্ষেত্রে সিজিএস একক মানে আর একক যেটা, ওটা হচ্ছে 8.31 × 10⁻⁷। প্রত্যেকটা মানকে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা 6.023 × 10⁻23, এটা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমার বোলসম্যান ধ্রুবক। তো বোলসম্যান ধ্রুবক যদি আমরা দিয়ে করতে চাই, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, আর যদি আমরা চাই যে সরাসরি, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, যেটা খুশি। তো আমরা আসলে খুব বেশি নিব না, প্রত্যেকদিন কিছু কিছু করে শিখি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আসলে আপনাদের এই যে ক্লাসটা যে নিতেছি, এরকম কোন অধ্যায় নিতেছি বা আসলে কোন অধ্যায় নিলে আপনাদের উপকার হয়,
এখন যে অধ্যায়টা নিতেছি এই অধ্যায়টা নিয়ে আপনাদের উপকার আসলে হইতেছে কিনা এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।